এখন প্রশ্ন হলো, হুজুর এই সিরাতুন নবী সিস্টেম এটা আসলো কোত্থেকে? বা মিলাদুন নবী যে আলো পালন যেটা আসলো তার উৎপত্তি কোত্থেকে, কেন করে? এর উৎপত্তি হলো, এটা মূলত মার্জিয়া রাফিজি শিয়া একটা গোত্র আছে। শিয়ার ভিতরে 12টা দল আছে, 12 দল। সমস্ত সবগুলি সে একচাটে কাফের না। এর ভিতরে একটা দল আছে শিয়া রাফিজি বাতেনি, এর একজন ইমাম ছিলেন, এর নাম হলো আল মুইজ লিদিনিল্লাহ। ইনি সর্বপ্রথম এই মিলাদ অর্থাৎ জন্মদিন পালন করার সিস্টেম চালু করেন। তাহলে যারা এখন মিলাদ নবী পালন করছে এদের ইতিহাস গিয়ে মিলে কাদের সাথে? শিয়াদের সাথে। জোরে বলেন কাদের সাথে? শিয়াদের আকীদার সাথে। তা আল মুইজ লিদিনিল্লাহ ইনার অনুসারী যারা ছিল ওই সময় 5 জন ব্যক্তির জন্মদিন পালন করত। কয়জন? 5 জন। 1 নম্বর জন্মদিন পালন করত আমার আপনার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 2 নম্বরে পালন করত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদিন। 3 নম্বর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদিন। 4 নম্বরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদিন। 5 নম্বর আল মুইজ লিদিনিল্লাহ নিজের জন্মদিন পালন করতেন। মূলত জন্মদিন যে পালন করে যে সিস্টেম যারা চালু করছেন এটা কোনো মুসলমানের তরিকা না। এটা কোনো মুসলমান জন্মদিন কারো ব্যক্তি জন্মদিন পালন করতে পারে না যদি মুসলমান দাবি করে। একটা বছর আমার পার হয়ে গেল, শেষ করলাম, কি করলাম না করলাম এটার দুঃখ হওয়ার কথা, উনি আনন্দ করছেন। জন্মদিনে কেক কাটতেছে, ম্যারেজ ডে পালন করছে, কত ধরনের দিন পালন করছে আমাদের। হ্যাপি অ্যানিভার্সারি না কি আছেন পালন করেন। তো এগুলো কোনো সময় মুসলমানদের কালচার এটা না। যারা নিজেকে মুসলমান বলে স্বীকার করে তারা কখনো কোনো জন্মদিন পালন করতে পারে না। এটা কালচার ইহুদিদের, নাসারাদের, খ্রিস্টানদের। এটা পালন করেন নির্দ্বিধায়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার আপনার পয়গম্বর বলেন, যার চরিত্র যার সাথে মিলবে ও বাহিরের সুরত যাই ধরো ভিতরে যে অবস্থা আছে এই অবস্থার সাথে কিয়ামতের মাঠে তার সাথে হাসন নাসন করবেন। নাউজুবিল্লাহ। হিসাব করে দেখেন কোন কাজ করছেন আমি আপনি। তাহলে এই যে যারা জন্মদিন মিলাদুন নবী যারা পালন করছে এদের মূল আকীদাকে মিশে শিয়াদের সাথে। কাদের সাথে? শিয়াদের সাথে। এই শিয়ারা কখনো মুসলমান নয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের আকীদার থেকে বের হয়ে আসার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর একটা বিষয়, যারা যেই দিন মিলাদুন নবী পালন করছে 12 রবিউল আউয়াল, আল্লাহ রাসূল 12 রবিউল আউয়াল জন্ম নিয়েছেন, এটা নিশ্চিত? কথা কয় না, এটা নিশ্চিত? তাহলে কীভাবে? কিন্তু আল্লাহ রাসূল ওই দিন মারা গেছেন, এটা নিশ্চিত। তাহলে আপনি যেই দিন পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হলেন ওই দিন আপনার কান্না করার কথা। সাহাবায়ে কেরামের হুঁশ নাই। হযরত ওমর ফারুক মাথাতে বিগড়ে গেছে ওনার, নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছেন। লাঙ্গা তোলার খোলা তোলার ঘোষণা দিয়েছেন, যেই ব্যক্তি বলবে পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমি তার কল্লা ফেলে দেব, মানতেই নারাজ। সাহাবায়ে আজমাইন সকলে বেহুশ হয়ে পড়ে আছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ছিলেন না, যদি থাকতেন পাশে তাহলে সিদ্দিক আকবর জ্ঞান হারা হয়ে যেতেন। অথচ ওই সময় আমি আপনি কেক কেটে কেটে মিলাদুন নবী পালন করছি, এইটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো কথা না, এটা কখনো না। তাহলে মিলাদুন নবী যারা পালন করেন এদের মূল আকীদাকে মিলছে শিয়াদের সাথে। আল্লাহ তাআলা আমাদের শিয়াপন্থী আকীদা যা আছে এখান থেকে বের হয়ে আসার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। এই জায়গাতে আরো কিছু কথা বলি। পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভিতরে সবচাইতে বেশি মহব্বত আর ভালোবাসে আসহাবি, আমার সাহাবায়ে কেরাম। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। আমার জামানা উত্তম জামানা, সাহাবায়ে কেরামের জামানা হলো সবচাইতে উত্তম জামানা, এরপরে জামানা উত্তম জামানা, এরপরে আল্লাহ রাসূল বলেন। তার মানে বোঝা যায় হাদিসের ধারাবাহিকতাটা এমন
যে পয়গম্বর কাছ থেকে যে প্রজন্ম যতটা কাছে হবে তার আমল আখলাক ততটা আল্লাহর কাছে প্রিয়। আমাদের থেকে পরবর্তী প্রজন্ম যারা আসবে এরা আমাদের চাইতে আল্লাহ রসুলের কাছে প্রিয় হবে কম। আমাদের আমল যেরকম আছে তাদের আমল এরকম থাকবে না, এর ইসলাম থেকে অনেক দূরে চলে যাবে।